কবি আসাদুদ্দিন সাহেব, যাকে আপনারা নিয়মিত সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পান। শুধু জেলা, রাজ্য এবং ভারতবর্ষ নয়, ন্যাশনাল লেভেলে অনেক দেশ থেকে ওনাকে অ্যাওয়ার্ড করা হয়। তার জন্য আমরা ওনাকে নিয়ে আমরা গর্ব করছি। আজকে এখানে উপস্থিত আমার ছোট ভাই সাব্বির ভাই, এখানে হামিদ ভাই, এখানে বিভিন্ন স্কুলের শিক্ষকবৃন্দ। আজ থেকে 2-3 দিন আগে আমরা যে শিক্ষক দিবস উদযাপন করেছি, যে শিক্ষকরা আমাদেরকে উপযুক্ত শিক্ষা দিয়েছিলেন এবং সেই শিক্ষায় আজকে যারা আমরা একজন সমাজের প্রতিষ্ঠিত মানুষ হিসাবে প্রতিষ্ঠিত করতে পারছি, আমি এখানে বসা মঞ্চে সকল শিক্ষকদেরকে আমি প্রথমেই অভিনন্দন এবং নমস্কার সালাম জানাই। এখানে মঞ্চে বসে আছে আমাদের দলের বিভিন্ন স্তরের কার্যকর্তা এবং সম্মুখে আজকে ক্যারাটের যারা প্রশিক্ষণ নিয়ে এখানে অ্যাওয়ার্ড হিসাবে আজকে যারা অ্যাওয়ার্ড পেয়েছেন এবং যারা এখানে দিদিরা আছেন, বিশেষ করে যারা গার্জিয়ানরা আছেন, ওনারা আপনারা যে সাহসিকতার সঙ্গে আজকে ক্যারাটের জন্য আপনাদের ছেলে মেয়েদেরকে এগিয়ে দিয়েছেন। এখানে উপস্থিত সাংবাদিক বন্ধুরা, তো অত্যন্ত আজকে ভালো লেগেছে এবং বিশেষভাবে ক্যারাটের উপরে আমি এখানে বসে শুনেছি। আজকে বিভিন্ন বক্তব্য অত্যন্ত সুন্দরভাবে আপনাদেরকে বুঝিয়ে দিয়েছেন। তো সেটা শিক্ষা যেভাবে আমাদের জন্য অত্যন্ত জরুরি, শিক্ষার সঙ্গে ক্যারাটে প্রশিক্ষণটাও বিশেষ করে মেয়েদের জন্য আজকের যুগে অত্যন্ত উপযুক্ত একটা পদক্ষেপ। আজকে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অপ্রীতিকর ঘটনা দেখে থাকি। আজকে এখানে যারা আপনারা প্রশিক্ষণ নিয়েছেন, আগামী দিনে যারা নেবেন, অন্তত নিজের উপর সেলফ ডিপেন্ডেন্ট হিসাবে নিজেকে অন্তত বাঁচানোর মতো একটা পরিবেশ, কাউকে উপর ভরসা না করে আপনারা নিজের উপর নিতে পারবেন। আজকে এখানে যারা আয়োজন করেছেন, যদিও আমি দক্ষিণ করিমগঞ্জের রাজনীতির সঙ্গে সম্পর্কযুক্ত, তবু এখানকার যারা ছোট ভাইয়েরা যারা আয়োজন করেছেন, আমি দীর্ঘ প্রায় 10 বছর থেকে ওদের সঙ্গে আমি ওতপ্রোতভাবে জড়িত। যখনই ক্যারাটের কোনো অনুষ্ঠান হয়, যখনই কোনো ক্যারাটের কোনো ধরনের কোনো প্রতিযোগিতা হয়, ওনারা নিয়মিত আমার সঙ্গে যোগাযোগ করেন। আমিও চেষ্টা করি ওদের সঙ্গে সহযোগিতা দেওয়ার, ওদেরকে অনুপ্রেরণা দেওয়া। কারণ কিছুদিন পূর্বে বালুগ্রামে একটা অনুষ্ঠান হয়েছিল, সেই অনুষ্ঠানেও আমি উপস্থিত ছিলাম, এখানে অনেকেই আছেন। তো আমরা সেই পর্যায়ে যেতে পারিনি, ক্যারাটে শিখার মতো আমাদের বয়স আজকের দিন চলে গেছে, কিন্তু যারা আজকে ক্যারাটে করছে ওদেরকে অনুপ্রেরণা দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব এবং কর্তব্য। এখানে বসার অনেক ইচ্ছা ছিল, আর এই গরমের মধ্যে দীর্ঘ বক্তব্য দেওয়ার বা শোনারও মানসিকতা কারণে আমি এখান থেকে বেরিয়ে আমার করিমগঞ্জে একটা মিটিং আছে। তো আমি সভাপতি সাহেবকে বারবার অনুরোধ করছি, যদিও বলা ঠিক হয়ে কোনো অনুষ্ঠান ছেড়ে দেওয়া, তারপরেও আমার 2টার সময় একটা মিটিং আছে। আমি আমার জহিরুল ভাইকে বলেছিলাম যে আমি তোমাদের অনুরোধে হয়তো আসতে পারি, ম্যাক্সিমাম 15 থেকে 20 মিনিটের বেশি সময় দিতে পারবো না, কারণ আমাদের প্রোগ্রামগুলো আগে থেকে শিডিউল থাকে। যদি সময়ের কথা দিয়ে ঠিক সময়ে যদি যেতে না পারি, মানুষ অনেক আমাদেরকে দুষ্কৃত করে। তো যাই হোক, আজকে সবাইকে ধন্যবাদ জানিয়ে, আয়োজক ভাইদেরকে ধন্যবাদ জানিয়ে, যারা আজকে এখান থেকে অ্যাওয়ার্ড নেবেন ওদেরকেও আমি স্বাগতম, ধন্যবাদ। এবং যারা অ্যাওয়ার্ড পাননি, আগামী দিনে পাওয়ার আশা রেখে তারা, এখানে একজন বক্তা বলেছেন, আগামীতে যারা আপনারা স্টেট লেভেল, ইন্টারন্যাশনাল লেভেল প্রতিযোগিতা করে আমাদের এলাকার, আমাদের এই শ্রীভূমি জেলার মান সম্মান যাতে এগিয়ে নিতে পারেন, তার প্রতি অনুরোধ রেখে, এবং আজকে যারা এখানে প্রেসের বাইরে এসেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে, যারা অতিথির এখানে বসে আছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে, এবং বিশেষ করে আমার অত্যন্ত কাছের লোক
কবি সাহিত্যিক আসাদুদ্দিন ভাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই সভা সুন্দর পরিচালনা করার জন্য ওনাকে আবার ধন্যবাদ জানাবার